তুমি কি বলছো বাবা? তাহলে যে অন্যায় করে, যে অন্যায় সহে, সেই কথাটা কি সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা। এই যুগে ভণ্ডামি আর সততা কবিগুরুর বাড়িতে মিথ্যা করে দিয়েছে। বাবা, আর অন্যায় প্রতিবাদ করতে গিয়ে পথের মাঝে যদি একটা কিছু ঘটে যায়, কে তোর বিপদে ছুটে আসবে? কে আসবে? বাবা, আমি যে এসে গেছি স্যার। তুই হঠাৎ আমার বাড়িতে? আপনার মেয়েকে ওই আমার ছেলেরা পথে ঘাটে একটা ওই বিশ্রী কাণ্ড ঘটিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। ও এই তাহলে লেখা ঢুকেই গেল। আমি এসেছি বলে ক্ষমা চাইতে। দেখো দে, শিকারে নিজে এসেছে ক্ষমা চাইতে। ওরা স্যার আপনার পেছনে বেঞ্চে থাকতো। জানেন তো স্যার, প্রথম থেকে ওরা একটু একদম বেয়ালাবো না। মানে যাওয়া আসার পথে ওই আপনার মেয়ে যদি একটু ওই মানে সেখানে কথাবার্তা বলে তাহলে তো ঝামেলা মিলে যায়। কেন সরকার কি এমন কোন নিয়ম চালু করেছে যে মেয়েরা রাস্তায় বেরোতে গেলে সকলের সামনে কথা বলতে হবে, অসমান অঙ্গ ভঙ্গি করলে ধরতে হবে? পলাশি, বলতে দিন স্যার, বলতে দিন। বলে বলে ওর বুকে চাপা মিটে যা। শুনুন, কয়েকটা বাঁদরকে আমার পিছনে লেলিয়ে দিয়ে ভালো মানুষই শাস্তি আসার কোনো প্রয়োজন ছিল না। ওই শিক্ষাটা আপনার কাছে না নিলেও হবে তো। আমার কথা মতো সবাইকে চলতে হবে। কেন পাড়াটা কি আপনার বাবার কেনা সম্পত্তি? বলি তাই। তাহলে বলবো আপনি মূর্খের সঙ্গে বাস করছেন। পলাশি, তুমি যাও যাও, আমি ওকে বোঝাবার কোনো প্রয়োজন নেই। বরং আপনি ভালো করে বোঝে নিন। আমি এরপর যদি পথে পথে ঘাটে কিছু ঘটে যায় তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। শিকার শিকার যাকে টার্গেট করে দুদিন পরে হলেও তাকে সে এগিয়ে শিকার করে। শিখা, মাথা গরম করো না। আপনার একবার গরম হয়ে গেলেন। অনেক ঝড় বৃষ্টির পর সে ঠান্ডা হয় স্যার। শিকার প্রথমে আপনার চাকরি যাবে। না, হাতের হাড়িতে গামছা জল পড়বে, আগুনে ডাল পড়বে, তখন আপনার এই মেয়েকে নিয়ে তার ওই চুপ এসব কথা কেন আপনি বলছেন? শোন, শিকার যখন তোকে দিয়েছে তখন তোর ঘুরে বাস কেন? ওই চলে আমাদের সত্য নেই যে আমার হাত থেকে তোকে রক্ষা করে। প্রতিবাদ কর, হারাদা পাড়ার লোকজন বেঁচে দেখ, কে তোর বিপদে ছুটে আসছে। বাবা, এই যে শহীদের মেয়েটার কি অবস্থা, তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। বাবা, কোথায়? কি বলছেন? সরিতা, আমি কামাতে বুঝে আছি। হঠাৎ হঠাৎ চোখটা নিচে উঠল। তোকে আমার আশঙ্কায় বুকটা কি ছুটে গেলাম আমি ওই নদী পাড়ে। ভাবলাম আমি জ্বালা সহ্য করতে হয়তো মেয়েটা গলায় পড়ছে ডুবে পড়েছে।
তুমি খেলে দেখলাম নদীর পাড়ে বেগে পরিহারকে পড়ছি চলে যায় চড়াই থেকে নামতে গিয়ে আমার পায়ে জড়িয়ে গেল আমি ফুলবাদীর মতো তাকে ডাকতে ডাকতে আমি জড়িয়ে ধরে বললাম পুজো খেয়ে পড়ে গেলাম হস্ত যায় সুস্থ দেখি আমার উল্টা পারল সে কি? নগণ্য দেহের ক্ষুধার্ত আচরে আমার হতভাগ্যে জড়িয়ে আমি তার নাম ধরে ডাকলাম কিন্তু সে কোনো জবাব দিল না চল চল আমরা নেব তো হাতের চোখের জল মুছে ফেলো শহীদ চোখের জলে কোনো লাল হবে না মুন্নার মৃত বাহিনী আমরা থানায় যাবো হাওয়া এতদিন ছাত্র ছাত্রী নিয়ে নড়াচড়া করেছি এবার সমস্তকে ধরে একটু লড়া দেবো অনেক ভয় ঘুম ভাঙিয়ে কাপুরুষতার গর্ত থেকে এক এক করে টেনে বার করবো তারপরে গ্রামে মৃতদেহ নিয়ে শোক মিছিল করবো তারপর ওই পথে জ্বালাবো মুন্নার চিতা সেই চিতার আগুনে নির্যাতিত বারুদের ভেতরে বারুদগুলো শুকিয়ে দাও করে জ্বলবে আর সেই বারুদের আগুনে একত্রিত সমাজের বিষাক্ত কীটগুলোকে আমি পুড়িয়ে মারবো তারপর সমাজে ভগবানের অভয়বাণী জনাহি ধর্মস্য জ্ঞানী ভগবতী ভারত অভ্যুত্থান ধর্মস্য তদত্তরস্য